শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের খবর জানাতে দেশের বিভিন্ন প্রান্তে আছেন আমাদের সহকর্মীরা। সরাসরি প্রথমেই যাচ্ছি ওবায়দুল হকের কাছে। আজকে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কিন্তু ময়মনসিংহের যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে টাউন হলে, সেখানে কিন্তু বিভিন্ন বয়সী সর্বস্তরের মানুষ কিন্তু ৫২ ভাষা আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন সেই বীর শহীদদের শ্রদ্ধা জানাতে তারা এখানে আসছেন এবং ফুল দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সামাজিক এবং সেবামূলক সংগঠন সহ একেবারে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ তারা শহীদ মিনারে এসে ফুল দিচ্ছেন, শ্রদ্ধা জানাচ্ছেন। এবং এর আগেও আমরা দেখেছি যে প্রথম প্রহরে কিন্তু যে ময়মনসিংহ ৪ আসনের যিনি সংসদ সদস্য আবু ওহাব আকন্দ, তিনি সর্বপ্রথম এই শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসন, জেলা পুলিশ থেকে শুরু করে বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠন, যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়, যার ফলে এই ময়মনসিংহের যে শহীদ মিনারের শহীদ বেদি কিন্তু ফুলে ফুলে ভরে উঠেছে। এবং আজকে এই প্রভাত ফেরির যে আনুষ্ঠানিকতা, সেটিও কিন্তু ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে শিশু থেকে যারা শিশু রয়েছে তারা অভিভাবকরা শিশুদেরকে নিয়ে এসেছেন এবং তাদেরকে যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ক্ষুদে শিক্ষার্থী রয়েছে, তাদেরকেও আমরা দেখেছি যে তারা র্যালি নিয়ে এই ময়মনসিংহের কেন্দ্রীয় শহীদ মিনার সেখানে এসে তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। আসলে যারা অভিভাবক তারা যেটি জানিয়েছেন যে শিশুদের মাঝে যে ৫২ যে চেতনা, সেটিকে আসলে জানান দেওয়া, সেটিকে সেই চেতনা জাগ্রত করার জন্যই আসলে শিশুদেরকে নিয়ে এই সকাল সকাল আসলে তারা ফুল দিতে এখানে এনেছেন। আসলে এই শোকে বিহ্বল ও গৌরবে দীপ্ত এই অনন্য দিনেই কিন্তু মানব ইতিহাসের দীর্ঘ পথ পরিক্রমায় প্রথমবার মানুষ মায়ের ভাষার অধিকার রক্ষায় কিন্তু বুকের রক্ত ঢেলে দিয়েছিল রাজপথে। ভাষিক ও সাংস্কৃতিক পরিচয়কে ধারণ করা সেই চেতনা বাঙালি মনের ভেতর জাগিয়ে দিয়েছিল রাষ্ট্রবাসনা। আজ সেই অমর ২১শে ফেব্রুয়ারি এবং এখন থেকে ৭৪ বছর আগে ১৯৫২ সালের এই দিনে ছিল পূর্ব বাংলা ব্যবস্থাপক পরিষদের বাজেট অধিবেশন। সেদিন ডাকা হয় ধর্মঘট এবং ধর্মঘট প্রতিহত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন, কিন্তু পাকিস্তানি শাসকদের রক্ত চক্ষু উপেক্ষা করেও ১৪৪ ধারা ভেঙে মাতৃভাষার মর্যাদা ও অধিকার রক্ষার দাবিতে সেদিন পথে নেমে এসেছিল ছাত্র, শিক্ষক, শিশু, কিশোর সহ নানা বয়সী অসংখ্য মানুষ এবং বজ্র কণ্ঠে আওয়াজ তুলেছিল রাষ্ট্রভাষা বাংলা চাই। এই ফাগুনের সেই দিনে পাকিস্তানি শাসক গোষ্ঠীর নির্দেশে কিন্তু মিছিলে গুলি চলে এসে শহীদ হন শফিক, জব্বার, বরকত সহ আরো অনেকেই। এবং এই তাদেরকে স্মরণ করার জন্য, এই শহীদ বীরদের স্মরণ করার জন্য, জাতির শ্রেষ্ঠ বীরদের স্মরণ করার জন্য কিন্তু মানুষ একে একে আসছেন এবং তারা শ্রদ্ধা নিবেদন করছেন। তো এই ছিল ময়মনসিংহের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহে।